সবটাই তানিয়া তোমাদেরকে বলবে। পেছনে দেখতে পাচ্ছ চুল ঠিক করছে। রেডি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভান্স এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। জানি অনেকগুলো দিন পরে আবার আমি ভিডিও করতে বেরোলাম। গেছিলাম, তারপরে আর কোনো ভিডিও আসেনি। মাঝখানে দুর্গাপুজো কেটে গেছে। আশা করি তোমরা পুজো খুব ভালোভাবে কাটিয়েছো এবং কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও করতে পারিনি। আমার মেয়ে বেরিয়ে পড়েছে, তাই ভাবলাম শুরুটা যখন করবো মায়ের নাম দিয়ে শুরু করব। তাই আমাদের অনেকটা গ্যাপের পর আমাদের প্রথম ভিডিও হচ্ছে কালী পুজো নিয়ে। তাই আমরা চলে এসেছি বারাসাতে কালী পুজো দেখতে এবং তার সঙ্গে তোমাদেরকেও পুরো পুজোটা দেখাবো। আমরা কোন কোন প্যান্ডেলে যাব ঠাকুর দেখতে, সেই ক্লাবগুলোর কি নাম, সেগুলো সামনে ডিটেলসটা সবটাই তানিয়া তোমাদেরকে বলবে। পেছনে দেখতে পাচ্ছ চুল ঠিক করছে। তো চলো আমি শুরুটা করে দিলাম, এবার বাকিটা তানিয়া দেখাবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে বারাসাতের নবপল্লীর আমরা সবাই ক্লাবে। তো তোমরা যারা জানো যে বারাসাতে কালী পুজো খুবই বিখ্যাত, বারাসাত মধ্যমগ্রাম এরিয়ার। তো তোমরা যারা জানো না যে এখানে কিভাবে আসবে, তাদেরকে বলে রাখি, যে কোনো বাসে ধরে বারাসাতগামী যে কোনো বাস ধরে তোমরা বারাসাত কলোনি মোড় নামবে। সেখান থেকে টোটো বা ভ্যানও আছে, বা টোটো করে তোমরা বলবে যে নবপল্লী আমরা সবাই ক্লাবে যাব। তো এই আমরা সবাই ক্লাবের কালী পুজোর থিম হচ্ছে শ্রীকৃষ্ণর দ্বারিকা নগরী। তো চলো এবার আমরা যাব হচ্ছে প্যান্ডেলের ভিতরে। তো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। নবপল্লীর আমরা সবাই ক্লাবের এই প্যান্ডেলটি দেখলে সত্যি তোমরা খুব অবাক হয়ে যাবে। যেন মনে হবে শ্রীকৃষ্ণের রাজসভায় বসে আছি। কি সুন্দর কারুকার্য করা দেখো মণ্ডপটা, একদম পুরো কৃষ্ণের দ্বারিকা নগরীকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ছোট্ট মণ্ডপে। তোমরা কিন্তু অবশ্যই এসো এই মণ্ডপটি দেখতে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো? মনে করে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে মনে করে কিন্তু লাইক করতে ভুলো না। আর যারা এখানে আসতে চায় তাদেরও সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এখানে এসে এই মণ্ডপগুলোকে দেখে যেতে পারে। চলো এবার তবে তোমাদের নতুন একটা মণ্ডপে নিয়ে যাই। আমরা সবাই ক্লাব দেখার পরে আমরা এখন চলে এসেছি হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনে। ওখানে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, যেই টোটোটা আমাদের বারাসাতের আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। তো আমরা এখন আছি হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনে। এইখানকার থিম হচ্ছে চন্দ্রোদয় মন্দির। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কি দারুণ করেছে। চলো তোমাদের এবার ভিতরে নিয়ে যাই। নবপল্লী অ্যাসোসিয়েশনের এইবারের থিম হলো চন্দ্রোদয় মন্দির। বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরটিকে তারা খুব সুন্দরভাবে তাদের মণ্ডপ সজ্জায় সজ্জিত করেছেন। এই মণ্ডপের চারিদিকে তাকালেই তোমরা দেখতে পাবে সেখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলার চিত্র, এবং এখানকার যে মাতৃ প্রতিমাটি সেটিও দেখলে তোমাদের খুবই ভালো লাগবে।
কমলাপল্লী থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে হেলাবরতলা রেজিমেন্ট পার্কে। তো এখানে এসে দেখলাম এখনো পর্যন্ত প্যান্ডেলটা রেডি হয়নি। তো এই প্যান্ডেলের থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। তোমরা অবশ্যই কালী পুজোর সময় এটা খুলে যাবে, আজ এখনো তো কালী পুজোর কিছুদিন বাকি আছে। প্যান্ডেলটা ইনকমপ্লিট ছিল বলে আমরা কিন্তু দেখতে পারিনি, তবে তোমরা কিন্তু এসে অবশ্যই মনে করে দেখে যেও, কিন্তু ভালো লাগবে দেখলে। আমরা এখন চলে এসেছি হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট এখনো হয়নি, প্যান্ডেলের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। তো তোমরা যখন কালী পুজোতে আসবে তখন কিন্তু তোমরা একদম ফুল কমপ্লিট কাজ দেখবে। আর এখানকার থিম হচ্ছে মাইসোর প্যালেস। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পাশে একটা বড় মাঠ আছে, সেখানে কিন্তু মেলা বসেছে, খুব বড় করে মেলা বসেছে। তো যারা বাচ্চাদের নিয়ে ঠাকুর ঠাকুর দেখতে আসবে তারা ইজিলি এখানে এসে এনজয় করতে পারবে মেলাতে। তো চলো তোমাদের এবার প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে নি, চলো। মাইসোর প্যালেস তো কোনোদিনও যাইনি, তবে এখানে এসে সত্যি মনে হচ্ছে আসল কোনো প্যালেসে চলে এসেছি। এত সুন্দর কারুকার্য করা, সত্যি দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে, যেন মনে হচ্ছে কোনো প্যালেসের ভিতরে প্রবেশ করছি। যেমন ঝাড়বাতিগুলো উপরে যাচ্ছে, তেমনই রয়েছে দেয়ালের এই সুন্দর চিত্রগুলো, সত্যি খুব সুন্দর লাগছিল। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর তোমরা কে কালী পুজোতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। দেখতে পারবেন। তো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, মন্দির পুরো প্যান্ডেলটা করছে। এই প্যান্ডেলের থিমটাই সম্পূর্ণ হচ্ছে দেবতাদের নিয়ে। তোমরা এখানে দেখতেই পাবে বুদ্ধর মূর্তি আছে, নটরাজের মূর্তি আছে। আমি তো দেখতে পেলাম না প্যান্ডেলটা, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে দেখো, খুবই সূক্ষ্ম কাজে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো আশা করি তোমাদের এই প্যান্ডেলটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগবে। তোমরা যাতে খুব সুন্দরভাবে বারাসাতের আশেপাশে যে কালী পুজো হয় সেগুলো যাতে ভালো করে দেখতে পারো। তো এই প্যান্ডেলটার থিম হচ্ছে মায়াপুরের মন্দির। এখনো পর্যন্ত কাজ চলছে, কমপ্লিট হয়নি। তোমরা কিন্তু অবশ্যই এখানে সন্ধানী ক্লাব থেকে বেরিয়েই রাস্তায় যাওয়ার পথে একটি সুন্দর মণ্ডপ দেখতে পেলাম। তো যথারীতি আমরা চলে আসলাম সেই মণ্ডপটিকে দেখতে। এই ক্লাবটির নাম হলো তরুছায়া। এবার এদের পুজোর থিম হচ্ছে মুক্তির সন্ধানে। দেখো কি সুন্দরভাবেই তারা এই থিমটিকে ফুটিয়ে তুলেছে। তোমরা যারা এখানে আসতে চাও তাদেরকে বলে রাখি, এই তরুছায়া ক্লাবটি হলো বারাসাত স্টেশন আর কলোনি মোড়ের মাঝামাঝি এরিয়াতে।
আমরা এখন চলে এসেছি হচ্ছে বারাসাত পৌরসভার কাছে কেএনসি রেজিমেন্টে। তো এইখানে হচ্ছে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়নি এখনো, এটারও কাজ চলছে। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে কতটা কি আছে, প্যান্ডেলটা কিরকম কি দেখিয়ে দিই একবার। অবশেষে আমরা চলে এসেছিলাম বারাসাত পৌরসভার কাছেই কেএনসি রেজিমেন্টে। এইবারের এদের থিম হলো বাংলার গর্ব। আমাদের যে সকল মহান মহাপুরুষেরা আছে তাদের জীবন কাহিনী নিয়েই তারা এই মণ্ডপটিকে ফুটিয়ে তুলেছে। এবং এইখানে রয়েছে বিভিন্ন বাংলার হাতের কাজ, যেমন টেরাকোটার কাজ, হাতে যারা ঘরের কাজ করে সেই সমস্ত কাজ দিয়েই তারা এই মণ্ডপটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠাকুর দেখা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। ম্যাক্সিমাম জায়গার কিন্তু কাজ ইনকমপ্লিট ছিল, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এখন বাজে হচ্ছে রাত 1:20। সো খাবার জন্য এখানে সেরকম কিছু দোকান খোলা ছিল না আজকে, কিন্তু ওয়াও চায়না বলে একটা দোকান খোলা পেলাম এবং সেখান থেকে আমরা চিকেন হাক্কা নুডলস অ্যান্ড হট গার্লিক চিকেন আমরা অর্ডার করেছি, কারণ এটা ছাড়া এখন আমাদের কোনো আর উপায় নেই, তাই সব খেয়ে নিচ্ছি আমরা। খাবারটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের হাক্কা নুডলস, আর এই হচ্ছে আমাদের হট গার্লিক চিকেন। দীপু মোটামুটি চুলপুল বেঁধে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ওখানে মেয়ে তানিয়াও খাবার বাড়ছে। দেখে ভিডিওটা আপাতত কিন্তু এই পর্যন্ত শেষ করছি। আশা করবো তোমরা এই প্যান্ডেলগুলো ভিজিট করো, দারুণ লাগবে, কিন্তু মারাত্মক লাগবে। সো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।